এই ধরনের ছবি আপনারা কিন্তু এক ক্লিকে মোবাইল দিয়ে খুব সহজে এডিট করতে পারবেন। এই ধরনের ছবি আপনারা কিভাবে এডিট করবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার আগের ছবিটি দেখতেছেন, এই ছবিটি কিভাবে আছে, জাস্ট আমি কিন্তু এক ক্লিকেই এই ছবি থেকে এভাবে কিন্তু ছবিটি আমি এডিট করেছি আমার ফোন থেকেই। এটি আপনারা কীভাবে করতে পারেন খুব সহজে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এর জন্য এটি করার জন্য আমাদের যেটি করতে হবে যে আমাদের ফোনের যে প্লে স্টোরে যে আমাদের সার্চ করতে হবে, একটি অ্যাপস কিন্তু আমাদের ফোনে সেট আপ করতে হবে। প্লে স্টোরে যে আপনারা সার্চ দিবেন TOONME টুনমি লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এই যে টুনমি কার্টুন ফ্রম ফোন, কার্টুনস ফ্রম ফটোস, এই যে অ্যাপসটি আছে এটি কিন্তু আমি আমাদের ফোনে ইনস্টল করব। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন করব। আপনাদের যাদের এটি ইনস্টল করা নাই আপনারা কিন্তু এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমরা এটি এখান থেকে ওপেন করব। এটি কিন্তু ফ্রি ভার্সন আছে, পেইড ভার্সন আছে, বিভিন্ন ভার্সনে আপনারা আপডেট করতে পারবেন। আর এছাড়াও কিন্তু আপনারা ফ্রিতে যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু কর্নারে একটি লোগো আসবে বা ওদের কোম্পানির ওয়াটারমার্ক আসবে। এখান থেকে বিভিন্ন স্টাইলিশ আপনারা পাবেন, যে কী ধরনের স্টাইল আপনারা এখান থেকে করতে চাচ্ছেন। জাস্ট কিন্তু ওই ছবির উপর ক্লিক করবেন। আমি যে ছবিটি আপনাদের দেখাচ্ছি সেটি হচ্ছে যে এই যে ছবিটি আছে এই ধরনের ছবি আমরা কিন্তু এডিট করব। এই ধরনের ছবি এডিট করে আমাদের ইউটিউবের প্রোফাইল পিক বা ফেসবুকের প্রোফাইল পিক হিসেবে আমরা কিন্তু সেট করতে পারি। এই ছবিটির মতো কিন্তু আমরা এখন এডিট করব। কিভাবে এডিট করব? এই ছবির উপরে জাস্ট একবার ক্লিক করব। এই ছবির উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ছবিটি, আসল ছবিটি কি ছিল, যে আসল যার ছবিটি ছিল ওর ছবিটি কিন্তু এইরকম ছিল। এডিট করার পরে এইভাবে ছবিটি কিন্তু আসে। এখন আমরা এইভাবে ছবিটি কেমনে করতে নিয়ে আসতে পারি। নিচে দেখতে পাচ্ছেন যে আমি ওখানে ক্লিক করার পরেই আবার ব্যাক নিচ্ছে, আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু একটা স্টাইল এক সাইড আলাদা, আসল ছবিটি এক সাইডে আলাদা হয়ে আছে। এখন এখান থেকে আমি কোনটা ছবি আমার এই ধরনের করব, আমি এখান থেকে আমার একটি ছবি সিলেক্ট করলাম। নিচে একটি ছবি আছে, আমি ছবিটি সিলেক্ট করলাম। এই যে ছবিটি, এই ছবিটি কিন্তু আমি এরকম স্টাইলিশভাবে এডিট করব। এই ছবিটি এডিট করার জন্য কি করতে হবে, আমাদের বেশি কিছু প্রয়োজন নাই। এখান থেকে কর্নারে দেখতে পাচ্ছেন যে একটি অপশন আছে, জাস্ট শুধু এখানে আমরা যদি ক্লিক করি, এখানে ক্লিক করলাম, আপনি কি আপনার ফেসবুক পেজের লাইক ফলোয়ার বাড়াতে চাচ্ছেন অথবা আপনার ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইব ওয়াচ নিতে চাচ্ছেন? স্ক্রিপ্ট আরেকটি অ্যাড আসতেছে। পাশাপাশি যে আমাদের ছবির কাজটি কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু জাস্ট এক ক্লিকে এডিট হয়ে গেছে। এভাবে কিন্তু খুব সহজে আপনার ছবিটি এডিট করতে পারেন। এই ছবিটি এখন ডাউনলোড আপনারা কীভাবে করবেন, আপনার গ্যালারিতে সেভ কীভাবে করতে পারবেন, এই যে কর্নারে 3 ডট নামে অপশন দেখতে পারবেন আপনারা। এই যে কর্নারে 3 ডট নামে একটা অপশন আছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সেভ টু ডিভাইস এই জায়গায় ক্লিক করবেন। যে জায়গায় আপনারা সেভ করতে চাচ্ছেন সেই জায়গায় সেভ করবেন, বা মেসেঞ্জারে, ফেসবুকে, জিমেলের মাধ্যমে যে কাউকে আপনারা সেন্ড করতে চান সেখানেও আপনারা সেন্ড করতে পারেন। আমি এটি ডাউনলোড করে নিলাম। আবার অ্যাড দেখতে হচ্ছে, তাহলে গুগল প্লে স্টোরে যাও। আমার ছবিটি কিন্তু সেভ হয়ে গেছে। এভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনার ছবি এডিট করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।